Hello, welcome to everyone in this video. This is our lecture number 41. ভেক্টরে আমরা 10টা কোশ্চেন সতেরো পাবলিকেশনের বইটি থেকে করেছি। আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আমাদের দিয়েছে যে 10 নিউটন বলের 5টি বল একই তলে একটি বিন্দুতে ক্রিয়াশীল। পাশাপাশি দুটি বলের মধ্যবর্তী কোণগুলোর মান সমান হলে এদের লব্ধির মান কত হবে? তার মানে আমাদের এরকম একটা বডি আছে, একটা বস্তু আছে, একটি বিন্দুতে 5টা বল কাজ করছে এবং সেটা 5টা বল কি হয়েছে, একটি বিন্দুতে 5টা বল কাজ করছে, সেটা ভেতর দিকে হতে পারে, বাইরের দিকে হতে পারে। তো আমার সুবিধার জন্য, আমাদের দেখতে সুবিধার জন্য বাইরের দিকে করলাম। এবং 5টা বলের মধ্যে কোণগুলো কি বলেছে, সমান বলেছে। তো 5টা বলের মধ্যে যদি কোণ সমান হয় এবং প্রতিটাই 10 নিউটন করে, প্রতিটাই 10 নিউটন করে, ঠিক 10 নিউটন এবং এদের মধ্যবর্তী কোণ সব কি বলেছে, সমান হলে 5টি বল একই তলে একটি বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা, সব 10 নিউটন। এবারে অ্যাঙ্গেলটা কত হবে? টোটাল তো 360 ডিগ্রি। টোটাল 360 ডিগ্রি, তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 7 35, 5 10, 72 ডিগ্রি করে হবে। যে কোনো দুটো অ্যাঙ্গেল হবে 72 ডিগ্রি, ঠিক। তো এই 5টাকে যদি আমি সাজাই, 72 ডিগ্রি যেহেতু হচ্ছে, 5টাকে যদি সাজাই একটা পঞ্চভুজ তৈরি হবে, তাই তো? একটা পঞ্চভুজ তৈরি হবে, একটা পঞ্চভুজ তৈরি হবে। এই 5টা বলকে আমরা যদি সাজাই তো একটা পঞ্চভুজ তৈরি হবে, রাইট? তো পঞ্চভুজ তৈরি হয়, তাহলে লব্ধির মান কত হবে? 0 হবে, লব্ধির মান 0। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান এ, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে একটি বল পি অপর একটি বল পি এর সঙ্গে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে পি, এটা আর একটা পি, এদের মধ্যে অ্যাঙ্গেল 20 ডিগ্রি। বলদ্বয়ের লব্ধি কত হবে? বলদ্বয়ের লব্ধির ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখানে দুটোই পি বলেছে, তাহলে কি লিখবো আমরা? পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কস 20 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? রুট আন্ডার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস 20 ডিগ্রি। আচ্ছা, 2p স্কোয়ার যদি কমন নিই, ব্র্যাকেট হবে 1 প্লাস কস 20 ডিগ্রি, 1 প্লাস কস 20 ডিগ্রি, 1 প্লাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, মানে 2 কস স্কোয়ার 10 ডিগ্রি। 2 রুট বেরিয়ে 2 হবে, পি স্কোয়ারের রুটের বাইরে বেরোলে পি হবে, কস স্কোয়ারে কস 10 ডিগ্রি। তাহলে 2p cos 10 ডিগ্রি, 2p cos 10 ডিগ্রি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা তোমরা ম্যাথে শিখেছো যে 1 প্লাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর এটা মাইনাস থাকলে সাইন স্কোয়ার, মানে 1 মাইনাস কস থিটার ফর্মুলা কি? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি বস্তু অপর তিনটি বিভিন্ন বল ক্রিয়া করায় বস্তুটি স্থির বেগে নিয়ে চলছে। একটি বস্তুর ওপর 3টি বিভিন্ন বল ক্রিয়া করায় বেগটা হচ্ছে এইটা। যদি এর মধ্যে 2টি বল এইটা হয়, তবে তৃতীয় বলটি কত? দেখো, যে একটা বেগ নিয়ে স্থির বেগে চলছে, মানে রেজাল্ট্যান্ট ফোর্সটা 0 হবে। স্থির বেগ মানে কোনো ত্বরণ নেই, স্থির বেগ। এটা মানে কি? স্থির বেগ মানে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে নেট ফোর্স 0, নেট ফোর্স 0 মানে F1 প্লাস F2 প্লাস F3 ইকুয়াল টু কী হবে? 0 হতে হবে। তাহলে F3 ইকুয়াল টু কী হবে? মাইনাস F1 মাইনাস F2। তো এখানে আমরা বসিয়ে দিই মাইনাস F1 মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ মাইনাস F2 মানে হচ্ছে মাইনাস 5i ক্যাপ প্লাস 8j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে? মাইনাস 2 প্লাস 5 মানে 3i ক্যাপ, আচ্ছা, মাইনাস 8 মাইনাস 3 11j ক্যাপ, আর মাইনাস মাইনাসে প্লাস 2, আর এটা কত হচ্ছে? প্লাস 2 4k ক্যাপ। অপশানে আছে এরকম, অপশান বি
অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছি এ ভেক্টর ইকুয়াল টু এইটা, বি ভেক্টর ইকুয়াল টু এইটা, দুটি রাশি দেওয়া আছে। অপর একটি ভেক্টর রাশি সি এর মান বি এর মানের সমান, কিন্তু তার অভিমুখ এর অভিমুখ বরাবর। কি বলছে? বি এর মানের সমান কিন্তু অভিমুখ এর অভিমুখ, তার মানে সি ভেক্টরটা কী হবে? সি ভেক্টরটা হবে বি এর মান আর এ ভেক্টরের অভিমুখ বলেছে। বি এর মান বার করতে হবে, আর এ ভেক্টরের অভিমুখ মানে কি? এ ভেক্টরের অভিমুখ মানে হচ্ছে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তাহলে বসিয়ে দিই, বি ভেক্টরের মান কত? 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা, ওপরে এ ভেক্টর, এ ভেক্টর কত হবে? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। আর এ ভেক্টরের মান কত? 1 স্কোয়ার আর 3 স্কোয়ার। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে আমাদের? এটা হচ্ছে 6 6 36, 36 4 40, 40 9 49, 49-এর রুট করলে 7, ব্র্যাকেটে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। আর নিচে কত হচ্ছে? 3 3 কে 9, 1 10, 1 11, ঠিক করেছি? 3 3 কে 9, 10 আর 1 11, রুট 11, 7/√11 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। বি এর মানের সমান কিন্তু তার অভিমুখ এর বরাবর। বি এর মানের সমান কিন্তু অভিমুখ এর বরাবর। আই থিঙ্ক বি এর মানের সমান কিন্তু এর বরাবর। আই থিঙ্ক কোশ্চেনে ভুল আছে, কেননা এর বরাবর যদি হয় এ ভেক্টর বাই এ হবে, আর এ ভেক্টরে তো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ আছে, রাইট? তো কোশ্চেন অনুযায়ী এইটা অ্যান্সার হবে, আর কোশ্চেন যদি চেঞ্জ হয় তো অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাই। 10 কেজি ভরের একটি বস্তুর ওপর এত নিউটন বল প্রয়োগ করা হয়, স্থির অবস্থা থেকে চলমান বস্তুর বেগ 20 সেকেন্ড পরে কত হবে? তাহলে এম হচ্ছে আমাদের 10 কেজি, ঠিক? এমটা 10 কেজি, বল ফোর্স হচ্ছে আমাদের 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে ত্বরণ মানে কি? এফ বাই এম, দ্যাট ইজ 1/10 ব্র্যাকেটে 2 আই ক্যাপ ভেক্টরিক্যালি যদি বলি প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হচ্ছে ত্বরণ। ইনিশিয়াল বেগ আমাদের 0 বলেছে, ভির মান বার করতে বলেছে টাইম যখন 20 সেকেন্ড। তাহলে ত্বরণের মানটা বার করে নিই। ত্বরণের মানটা হবে 1/10√2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 2 2 4, 1 5 1 6, তাহলে √6/10 হচ্ছে আমাদের ত্বরণ। এবারে আমরা ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সেটা কাজে লাগিয়ে দিই। ভি ইকুয়ালস টু ইউ হচ্ছে 0, আর এ হচ্ছে √6/10, আর টি হচ্ছে 20, তাহলে এটা কাটলে হচ্ছে 2, তার মানে 2√6 অ্যান্সার হয়ে গেল অপশান এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের যোগফল, তাহলে F1 প্লাস F2 হচ্ছে 16 নিউটন। যদি তাদের লব্ধির অভিমুখ কম বলটির উপর লম্ব এবং 8 নিউটন হয়, কম বলটির ওপর লম্ব এবং 8 নিউটন হয়, লব্ধির মানটা হচ্ছে 8 নিউটন এবং যেটা কম F1টা কম ধরলাম তার উপরে লম্ব, দিস ইজ 8 নিউটন, লব্ধিটা হচ্ছে 8 নিউটন, দিস ইজ 8 নিউটন, ঠিক আছে? তাহলে এটা আর একটা ফোর্স কীভাবে কাজ করবে? এইভাবে কাজ করবে, তারপরে তো মাঝখান দিয়ে লব্ধিটা যাবে, তাই না? তাহলে আর একটা ফোর্স আমাদের কাজ করছে এইভাবে, দিস ইজ F2 হলো। তাহলে বল দুটো কি কি হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমাদের এই যে এর সাথে লম্ব, তার মানে যার সাথে কোণ করে থাকে tan 90 ডিগ্রি, যার সাথে কোণ করে থাকে সেটা এখানে হয়, আর অন্যটার সাইন থিটা, মানে এই অ্যাঙ্গেলটা যদি পুরো থিটা হয় সাইন থিটা, অন্যটার কস থিটা। এটা ফর্মুলা। tan 90 মান কত? সামথিং বাই 0, তাহলে F2 সাইন থিটা ডিভাইডেড বাই F1 প্লাস F2 কস থিটা। এটার সাথে গুণ করলে এখান দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে F1 প্লাস F2 কস থিটা ইকুয়ালস টু 1, না 0। এখান থেকে F2 কস থিটার মান আমরা পেয়ে গেলাম মাইনাস F1 হলো। এবার দুটোর যে লব্ধির ফর্মুলা কি? রুট আন্ডার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা।
এবারে F2 cos থিটার জায়গায় যদি মাইনাস F1 বসাই তাহলে এটা হয়ে যাবে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মাইনাস 2F1 স্কোয়ার। তো ফাইনালি আমরা পেলাম রুট আন্ডার F2 স্কোয়ার মাইনাস F1 স্কোয়ার, এটা হচ্ছে ঠিক আছে। এবারে F1 প্লাস F2 তো 16 আর F এর মান হচ্ছে 8, এটাকে বসাই, F এর মান 8 আর F1 প্লাস F2 হচ্ছে 16, তাহলে F2 স্কোয়ার মাইনাস F1 16 মাইনাস F2 তার হোল স্কোয়ার, তাহলে 8 8 64 করে দিই, এদিকে হচ্ছে F2 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার মাইনাস প্লাস 16 দুগুণে 32 F2 মাইনাস F2 স্কোয়ার, তাহলে 32 F2 ইকুয়াল টু হচ্ছে 64 প্লাস 16 স্কোয়ার। 16 স্কোয়ার করলে কত হয় 637 থেকে 3 6 1 6 6 12 3 15 5 256, যোগ করলে 0 থেকে 1 2 থেকে 1 320, তাহলে F2 মান কত হয়ে গেল 10। F2 মান যদি 10 হয় তাহলে আর একটার মান পেয়ে যাব, যেহেতু 16 তাহলে F1 হয়ে যাচ্ছে 16 মাইনাস 10 দ্যাট ইজ 6 6 আর 10, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এফ এই যে ফোর্সটা কি দিয়েছে 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ নিউটন, কোনো একটি ভরের ওপর ক্রিয়া করে এত ত্বরণ সৃষ্টি করলো, ত্বরণটা কত বলেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটির ভর কত, ভর মানে কি এফ ইকুয়ালস টু যদি এম এ হয়, এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, তাহলে এম ইকুয়ালস টু হবে এফ বাই এ, তাহলে এফ এর মান বসিয়ে দিই 6 স্কোয়ার 8 স্কোয়ার 10 স্কোয়ার আর নিচে এ মানে 1, তাহলে রুট আন্ডার কত 36 8 8 64 আর 10 10 100, তাহলে এটা 100 100 200 হলো, 200 রুট করলে হবে রুট 2 ইন্টু 10 10 রুট 2 10 রুট 2, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল আমাদের 10 রুট 2 কেজি, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, একটি সমতলে পি কিউ আর এবং এস বিন্দুর অবস্থান যথাক্রমে এগুলো, চতুর্ভুজটি অবশ্যই একটি, আচ্ছা তাহলে পি কিউ আর এস, দেখো পি যেটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, কিউ যেটা হচ্ছে 4i ক্যাপ, আর যেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর হচ্ছে এস যেটা হচ্ছে মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তো আমরা যদি এদের লেন্থগুলো বার করে নিই, প্রথমে লেন্থগুলো যদি বার করি, পি কিউ এর লেন্থ কত হবে রুট আন্ডার, এটা থেকে এটা বাদ দিলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট 5, পি কিউ আর যদি বার করি রুট আন্ডার আই যদি বাদ দিই তাহলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে বর্গক্ষেত্র রম্বস এগুলো হচ্ছে না, ঠিক আছে। বর্গক্ষেত্র আর রম্বসটা হচ্ছে না কারণ বাহুর দৈর্ঘ্য সমান নয়, রম্বস নয় বর্গক্ষেত্র নয়, সামান্তরিক যা রম্বস নয় আয়তক্ষেত্রও নয়, আর একটা হচ্ছে আয়তক্ষেত্র কিন্তু বর্গক্ষেত্র নয়, এই দুটোর মধ্যে একটা হয়েছে। এবার আয়তক্ষেত্র যদি হতে হয় তাহলে এটার সাথে এটা লম্ব হতে হবে, লম্ব হলে কি ডট প্রোডাক্ট 0 বা কর্ণের দৈর্ঘ্য বার করি, দুটো সমান হলে আয়তক্ষেত্র হয়, কর্ণটা বার করে নিই। পি আর এর দৈর্ঘ্য কত হচ্ছে, পি আর এর দৈর্ঘ্য 3 থেকে 2 বাদ দিলে 1 স্কোয়ার, আর এটা 3 থেকে প্লাস হয়ে যাবে মানে 4 স্কোয়ার 16 17, আর এদিকে কিউএস যদি বার করি, কিউএস সেটা কত হচ্ছে 7 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, সমান তো হচ্ছে না 749 আর 4 53, সমান হচ্ছে না, তাহলে আয়তক্ষেত্র হবে না। সামান্তরিক যা রম্বস নয় আয়তক্ষেত্র নয়, সামান্তরিক হতে পারে কিন্তু এছাড়ার অপশান নেই, আয়তক্ষেত্র নয় যেহেতু তাহলে এই অপশানটা তো বাদ চলে যাচ্ছে, তাহলে একমাত্র অপশান এ পড়ে রইল, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার এখানে কী গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, বলছে পি এবং কিউ বলের অন্তর্বর্তী কোণ হচ্ছে থিটা, দুটো বল আছে, একটা পি বল
আর একটা কিউ বল, ওদের মধ্যবর্তী কোণ কি থিটা। লব্ধির মান, এই দুটো লব্ধির যে মান হবে, লব্ধিটা আর যদি ডিনোট করি, আর তার মান কি বলেছে 2k প্লাস 1 ব্র্যাকেটে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কিন্তু অন্তর্বর্তী কোণ 90 মাইনাস থিটা হলে লব্ধির মান এটা হবে। তাহলে 90 মাইনাস থিটা হলে তখন লব্ধির মান হয়ে যাবে 2k মাইনাস 1 রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রমাণ করো ট্যান থিটা ইকুয়াল টু এটা। তাহলে এটা সমান হচ্ছে লব্ধির মানের ফর্মুলা কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। আর একটা কী হয়ে যাবে, রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq কস থিটা। থিটা এটা কস থিটা হবে না, এটা হচ্ছে 90 মাইনাস থিটা হবে। তো যেটার মান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা। বোঝা গেল, 2pq সাইন থিটা। তো এই দুটোকে আমরা যদি স্কোয়ার করি, প্রথম ইকুয়েশানটাকে যদি স্কোয়ার করি, এই ইকুয়েশানটা কি দাঁড়াচ্ছে দেখো, 2k প্লাস 1 তার হোল স্কোয়ার ব্র্যাকেটে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর ডান দিয়ে কী হচ্ছে দেখো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। এখান থেকে আমরা 2pq কস থিটার মানটা কী পাচ্ছি, 2pq কস থিটার মানটা পাচ্ছি 2k প্লাস 1 তার হোল স্কোয়ার ব্র্যাকেটে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এখান দিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 2k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1। তো এটা করলে কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2k প্লাস 1-এর হোল স্কোয়ার করলে কত হবে, 4k স্কোয়ার প্লাস 4k প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, এই পর্যন্ত রইল। এটা ইকুয়েশন নম্বর 1 দিলাম। আর এটা থেকে কি পাচ্ছি, যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে 2k মাইনাস 1 তার হোল স্কোয়ার ব্র্যাকেটে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা। এখান থেকে আমরা 2pq সাইন থিটার মান কি পেয়ে যাচ্ছি দেখো, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা কমন চলে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2k মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ব্র্যাকেটে দাঁড়াচ্ছে এখানে ওই 4k স্কোয়ার মাইনাস 4k আর মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, ইকুয়েশন নাম্বার 2। এই দুটোকে যদি ভাগ করে দিই, 2 ভাগ 1 করে দিলাম। হ্যাঁ, 2 ভাগ 1 করলে কী হচ্ছে দেখো, এইটা ভাগে এটা করলে পি কিউ কেটে যাবে, সাইন বাই কস মানে ট্যান হয়ে যাবে, ট্যান থিটা। আর ডান দিকে কী হচ্ছে দেখো, ডান দিকে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কেটে গেল, ওপরে 4টা যদি কমন নিই ব্র্যাকেটে হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে হবে, আর নিচে হচ্ছে 4টা কমন নিলে কে স্কোয়ার প্লাস কে। তো 4 কেটে যাচ্ছে, কে কমন গেলে কে কেটে যাবে, তাহলে কে মাইনাস 1 বাই কে প্লাস 1। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট ফর্মুলাটা ইউজ করে একটু রিঅ্যারেঞ্জ করলে ব্যাপারটা চলে আসবে। নেক্সট কোশ্চেন বলছে, পি এবং √2p ভেক্টর দুটির লব্ধি বৃহত্তরটির সঙ্গে থিটা কোণে আনত। পি এবং √t ভেক্টর দুটির লব্ধি বৃহত্তরটির সঙ্গে থিটা কোণে আনত। তাহলে একটা পি আছে আর একটা √2p আছে, এদের যে লব্ধি এই 8টা বৃহত্তরের সাথে থিটা কোণে আনত, এই অ্যাঙ্গেলটা ফাই ধরলাম। তাহলে যে লব্ধির ফর্মুলা রুট আন্ডার পি স্কোয়ার প্লাস √2p তার হোল স্কোয়ার প্লাস 2p √2p cos ফাই, এটা। আর যার সাথে অ্যাঙ্গেল করে যদি থাকে, আমরা ট্যান থিটার মান যদি বলি, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা এখানে বসে, অন্যটার সাইন অন্যটার কস, এই তো। তো এখান থেকে পিটা কমন গেলে ওপরে সাইন ফাই হবে আর নিচে হচ্ছে √2 প্লাস কস ফাই। এরকম একটা দাঁড়াচ্ছে। থিটার মান কি হতে পারে, ট্যান থিটা হচ্ছে
যদি এই দুটো সমান হতো তবে ট্যান থিটার মান 1 হতো, নিচে কিছু বেশি হয়ে যাচ্ছে, তার মানে একের ছোটো হবে, লেস দ্যান 1 হয়ে যাবে। লেস দ্যান 1 মানে থিটার মান লেস দ্যান π/4 হবে, মানে থিটা π/4 থেকে বড় হবে না, রাইট? তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা যদি সাইন বাই কস হতো tan phi 1 হয়ে যেত, একের থেকে তো ছোটো হচ্ছে, তাহলে π/4 থেকে বেশি হবে না। তো এই গেল 20টা কোশ্চেন। আমরা নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করবো। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস, সো দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস, সো টেক কেয়ার, থ্যাংক ইউ।